তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো গোপাল ভাঁড় যদি ব্যান টেনের পাওয়ারটা পেতো তাহলে কি হতো? তো গোপাল ভাঁড় যদি ব্যান টেনের পাওয়ারটা পেতো তাহলে কি হতো, চলেন দেখে আসি। তো জঙ্গলের ভিতরে গোপাল ভাঁড় গিয়ে ব্যান টেনের একটা ওই পাওয়ার ওইটা দেখতে পাই। দেখতে পাওয়ার পরে সুন্দর করে ওইখানে গিয়ে ভাবে যে কী ব্যাপার, এটা কি হ্যান ত্যান। ভাবা চিন্তার পরে সুন্দর করে দেখতে থাকে আর ওইটা নিয়ে গবেষণা করতে থাকে। দিয়ে হাতে তুলে নেওয়ার পরে সুন্দর করে ওইটা নিয়ে আরও গবেষণা করে, কারণ তো গোপাল তো বুদ্ধির রাজা, এটা তো সবাই জানেন, তাই না? দিয়ে সুন্দর করে এখন ওইটা হাতে নিয়েই থাকে আর ভাবে যে এটা কী জিনিস, আসলে এটা কী কাজে লাগে, এটা কী হয় এটাতে। এরকম মেলা রকম উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা আসে ওর ভিতরে। দিয়ে এখন বেচারি গোপাল ভাঁড় ওরা হাতে নেয় আর ওইগুলো চিন্তা করে। তারপরে সুন্দর করে ওই হাতে নিয়ে থাকতে ওইটা হাতে পড়ে। তো দেখে যে হ্যাঁ ঠিক আছে, না হাতের সাথে তো ভালোই লেগছে বাবা। বেচারি অনেক খুশি টুশি হয়। খুশি হওয়ার পরে মেলাক্ষণ ধরে যে বলে কি এটা কোনটা টিপলে কি হয়, হয়তো অত কিছু জানে না, বুঝলি। চিন্তা ভাবনা এরকম করে কি হয় না হয় হ্যান ত্যান দিয়ে এরকম করে টিপতে সাইড সুইডে যেগুলো বাটন আছে এগুলো সব চিন্তা ভাবনা করে আর দেখার পরে এই যে সাইডে একটাতে টিপ মারে, বোতামে টিপ মারার পরে যে দেখে যে রে বাবা, রে বাবা কী রে এটা, হ্যাঁ এটা কি এরকম করে আলো জ্বলছে, ওরে বাপ রে বাপ। এরকম চিন্তা ভাবনা করে, দিয়ে সুন্দর করি হাঁ করে তাকা থেকে দেখে আর একটু ডেলে গবেষণা করে। কারণ বুঝছেন তো, এই তো আর কমা সমা মানুষ না, তাই না? দিয়ে এখন চিন্তা ভাবনা করে, ওটাতে আমি সুন্দর করি গোপাল ভাঁড় ওটাতে মারে ইনকে টিপ মারার পরে একবারে ফায়ার বল হয়ে যায়, মানে আগুন আগুন, কিরে মধু আগুন। তো আগুন হয়ে গেছে গোপাল ভাঁড়। এখন আগুন হয়ে যাওয়ার পরে এখন শালা তো ব্যাপক বিপদে পড়ে গেছে, বলছে যে কী করবো না করবো এখন। চিন্তা ভাবনা এরকম যে হ্যাঁ, তোর মাথাতে মেলা শয়তানি বুদ্ধি খেটছে, যেহেতু আমি এখন সুপার পাওয়ার পেয়ে গেছি, সুপার পাওয়ার মানুষ হয়ে গেছি, তাই জন্য এখন তার ভিতরে একটু শয়তানি চিন্তা ভাবনা এসে বলছে দেখি আমাকে যারা বিরক্ত করে তাদেরকে এবার শেষ করবে। তাই জন্য ওই শালা রওনা দিয়ে যায় বটা ঘটার কাছে। আর বটা ঘটা তো এরকম দেখি তো ওরা করে খুব চিন্তা ভাবনা করে যে রে বাবা রে, কিরে, ওরা খুব ভয় করে বটা ঘটা। দিয়ে তখন গোপাল এই বলে হ্যান, তখন গোপাল ভাঁড় একটু ওদেরকে বলে যে কী ব্যাপার, ওই 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 বটা ঘটা, চিনছো আমারে, চিনছো? ওরা তখন তো ব্যাপক ভয়ে কিছু না বলে হ্যান বলে তোর মন্ত্রী কই। আর গোপাল তখন মন্ত্রীর খোঁজ করতে থাকে যে মন্ত্রীকে একটু শিক্ষা দিবে, যেহেতু এখন সুপার পাওয়ারের অধিকারী। তারপরে মন্ত্রী আবার এই জিনিসটা সাইড থেকে, মানে গাছের ফাঁক থেকে দেখছে যে হ্যাঁ, গাছের ফাঁক থেকে দেখছে যে এটা কী ব্যাপার রে, গোপাল নাকি এটা কী হয়েছে, ওর সুপার পাওয়ার পাই গেছে নাকি। এখন মন্ত্রী তো ব্যাপক টেনশান, সিসকে চিন্তা ভাবনা। এখানে বসে থেকে মেলা কিছু ভাবছে যে হ্যাঁ গোপাল এটা পাইলেও কী করি, হ্যান ত্যান এই ওই এরকম মেলা কাহিনী চিন্তা করছে ওই সিসকে। এখন গোপাল তখন থেকে মন্ত্রীকে দেখতে পাইলে ওর পরে কাছের কোনার এখানে, কারণ গোপাল তো এখন সুপার পাওয়ারের অধিকার, এখন মন্ত্রীকে ঠেলা দিবে। মন্ত্রী এখন দেখতে, মানে গোপাল দেখে লিছে মন্ত্রীকে দৌড়। এখন মন্ত্রী ভয়ে পালাইছে, দেখি যে রে বাবা রে আমাকে তো শেষ করে দিবে। এখন গোপাল ওর পিছে দৌড়েছে, সুপার পাওয়ার গোপাল, মানে আগুনের গোপাল। এখন আগুনের গোপালে দেখি মন্ত্রীর হালুয়া টাইট। এভাবে করে এখন ওরা পালাপালি করছে। মন্ত্রীকে একটু ভয় দেখাবে গোপাল, ভয় দেখানোর পরে এখন এইভাবে করে বাড়িতে চলে গেছে। দিয়ে এখন আর গিন্নির কাছে গেছে, যে গিন্নি এই যে দেখো এখন তোমার আর রান্না বান্নার কষ্ট দূর হয়ে গেল। এখন কারণ গোপাল তো এখন সুপার পাওয়ারের অধিকারী, বুঝছেন। এখন রান্না বান্না এসব আর ঝামেলা আর বউকে কাঠ খোড়াই বাজার থেকে আনতে হবে না, আবার জঙ্গলে যে কাটি টাটি আনতে হবে না, কারণ গোপাল তো ব্যাপক অকামলে হলেও ওর ভিতরে মেলা জ্ঞান আছে। তো এই জ্ঞান দিয়ে এখন আর বই বলছে যে হ্যাঁ এইরকম ব্যাপার, এখন তোমাকে আর এত ঝামেলা করতে হবে না। তখন আর বউ বলছে যে হ্যাঁ ঠিক আছে। এই তো এখন আর মাথা তেলি, আর বউ আবার মাথা চড়া দিয়েছে, হাতে ধরে থাকো এভাবে করে, না নিলে তো তরকারি বরকারি রান্না বান্না কিছু করা হবে না, তাই না? তাই বলে এখন এরকম করে ধরে রেখে দিয়েছে। এখন অকামলা তো বুঝেননি, নিজের সব কিছু বাঁচেছে। তো এইভাবে করে বাঁচেছে আর গোপালের জীবনটা পার হয়েছে। তো এই ছিল গোপাল ভাঁড়ের সুপার পাওয়ার পাতে তাহলে কী হতো, এইটাই। সালাম।